আইন একটার পর একটা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু শুনে রাখো, আইন ভঙ্গ করে এই দেশকে, এই জাতি ধ্বংস করে দিতে পারে যতক্ষণ পর্যন্ত আল্লামা মামুনুল হককে তুমি না ছাড়বা, যতক্ষণ পর্যন্ত মজলুম উলামায়ে কেরামকে না ছাড়বা, ততদিন পর্যন্ত এদেশে শান্তি আসবে না। আর যদি মনে করো ওই শ্রীলঙ্কার মতো পরিস্থিতি দেখতে চাও, তাহলে কাজ চালায়া যাও। আল্লাহর ধরা বড় ধরা, ওই ধরা থেকে দুনিয়ার সেনাবাহিনীও বডিগার্ড বাঁচাইতে পারে না। কি লাগবে? তাকওয়া। মানুষের অন্তরের মধ্যে তাকওয়াটা ফিট করে দাও, তো অটোমেটিক্যালি মানুষ ভালো হয়ে যাবে। তো তাকওয়া কেমনে ঢুকাবা? মাহফিল বন্ধ করার মাধ্যমে না চালু রাখার মাধ্যমে? উলামায়ে কেরামকে জেলখানায় আবদ্ধ করার মাধ্যমে, নাকি তাদেরকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়ার মাধ্যমে? মুক্ত বাতাসে ছেড়ে দাও, দেখবে এই জাতিকে পরিবর্তন করার জন্য এরাই যথেষ্ট হয়ে যাবে। এই লোকেরা সামনে পড়ে আছে 5,000 10,000 টাকা, কিন্তু ওই যে ইলমুদ্দিনের মজলিসে গিয়া বসেছে, মুজমায় বসে আমলকে এমন পাক্কা করেছে, 10,000 টাকা পড়ে আছে, ভয়ে ধরে না, কারণ দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলেন। এজন্য অন্তরে ফিট করতে হবে কার ভয়? তাকওয়াল্লাহ রাসু কুল্লি হিকমা। সব তত্ত্ব কথার মূল হচ্ছে তাকওয়া, অন্তরে ঢুকানো লাগবে। এক বুজুর্গ আল্লাহর বান্দা দুই মুরিদের হাতে 2টা মুরগি দিয়া বলে, ও মুরিদ, দুইজনে 2টা মুরগি নিয়ে চলে যাও, 2 মুরগি নিয়ে এমন জায়গায় জবাই করবা যেই জায়গায় দুনিয়ার কেউ তোমাদেরকে দেখবে না, এমন জায়গায় গিয়া জবাই করবা যেই জায়গায় পৃথিবীর কেউ তোমাকে দেখবে না। 2 মুরগি নিয়া 2 মুরিদ যখন 2 রাস্তা দিয়া 2 দিকে চলে যায়, এক পর্যায়ে 2 মুরিদের মধ্যকার ওই 2 মুরগি নিয়ে একটু পরে একজনে মুরগি জবাই করে নিয়ে এসেছে, আর একজনে মুরগি জবাই না করেই চলে এসেছে। এবার ওই বুজুর্গ 2 মুরিদের কাছে জানতে চায়, একজনে যে মুরগি জবাই করে নিয়ে আসলো তার কাছে জানতে চায়, ব্যাপারটা বুঝলাম না, আমি তো এমন শর্ত দিলাম যেই শর্ত তো কেউ মানতে পারবে না, আমায় বলো তুমি কেমনে এই মুরগিটা জবাই করে নিয়ে আসলা, কেমনে তুমি পূর্ণাঙ্গভাবে আমার এই শর্ত পালন করতে পারলা? ওই বুজুর্গকে মুরিদ ডাক দিয়া বলে, বুজুর্গ আমার, আমি যখন এই মুরগিটা নিয়ে 4 দেয়ালের আড়ালের মধ্যে চলে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে এমন হলো যে দুনিয়ার কেউ তো আমাকে দেখতেছে না, আমি আমার এই মুরগিটা ওই জায়গার মধ্যে জবাই করে ফেললাম, জবাই করে আমি আপনার কাছে নিয়ে আসলাম। একজনে মুরগি জবাই করে আনলো, বুজুর্গ প্রশ্ন করলে উত্তরও দিয়া দিল। আরেক বুজুর্গ ওই মুরিদের কাছে যে মুরগি দিল, মুরগিটা নিয়ে যে সে ওই জায়গায় গিয়েছে জবাই করার জন্য, একজনে জবাই করে আনলো, আর একজনে মুরগিটা জবাই না করেই চলে আসলো। এবার বুজুর্গ মুরিদের কাছে জানতে চায়, কারণটা কি বুঝলাম না, তুমি কেন মুরগি জবাই না করেই চলে আসলা? আর আপনি আমারে শর্ত দিয়েছেন এমন জায়গায় জবাই করার জন্য যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না, এমন জায়গায় জবাই করার জন্য যেই জায়গায় পৃথিবীর কোনো ব্যক্তি আমার দিকে তাকাবেও না, দেখবেও না। আমি আমার হাতের মধ্যেই মুরগিটা নিয়ে যখন 4 দেয়ালের আড়ালে চলে গেলাম, ওইখানে যাওয়ার পরে আমি তাকায়া দেখি দুনিয়ার কেউ তো আমাকে দেখে না, কিন্তু আসমানওয়ালা রব তো আমাকে দেখতেছে। আমি আমার এই মুরগি নিয়া বিশাল এক জঙ্গলের মধ্যে আমি চলে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরেও আমি তাকায়া দেখি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, কিন্তু আমার আসমানওয়ালা রব তো আমার দিকে তাকায়
তাকায় আছে। আমি চিন্তা ভাবনা করলাম, আমি আমার এই মুরগি নিয়া বুজুর্গের শর্ত পালন করে জবাই করা আমার পক্ষে পসিবল না। আমি যেখানেই যাই ওখানেই দুনিয়ার কেউ আমাকে দেখে না। আমি যেখানেই যাই দুনিয়ার কোনো মানুষ তো আমার আশেপাশেও ভিড়ে না, কিন্তু আসমানওয়ালা রব আমার দিকে পূর্ণাঙ্গভাবেই তাকায় আছে। এজন্য ও বুজুর্গ, আমি আপনার কাছে মুরগিটা জবাই করি নাই, জবাই না করে মুরগিটা নিয়ে চলে আসলাম। আল্লাহর বান্দা বুজুর্গ মুরিদ দুইটাকে ডাক দিয়া বলে, মূলত আমি তো মুরগি জবাই করাই আমার উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য কি তোমরা জানো? আমার উদ্দেশ্য হলো কার তাকওয়ার মাকামটা বেশি, কে বেশি পরহেজগার, কার অন্তরের মধ্যে এইটা বেশি আছে যে আমি যা করি সব আমার মাওলা দেখতেছে। আমি কয়েকদিন পর মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার খেলাফতের দায়িত্বে কে অধিষ্ঠিত হবে, এইটা পরীক্ষা করার জন্য আমি তোমাদের দুইজনের হাতে দুইটা মুরগি দিয়েছিলাম। যেই মুরিদ মুরগিটাকে জবাই করে নিয়ে এসেছো, তাকওয়ার সর্বোচ্চ মাকামে তুমি পৌঁছতে পারো নাই, তোমাকে আমি আমার খেলাফত দিতে পারি না। ও মুরিদ, তুমি আমার ওই মুরগিটা দেওয়ার, মুরগিটা শর্ত পালন করে তুমি জবাই করো নাই, নিয়ে এসেছো, যাও যাও, আমি তোমাকে আমার মৃত্যুর পরের খেলাফত দিয়া দিলাম। কি বুঝাইতে চাইলাম? বান্দা কিসসা কাহিনী বলে বুঝাইতে চাইলাম না, বরং বান্দা এই চিন্তাটা অন্তরের মধ্যে সবারই ঢুকানো লাগবে। আমি যেখানেই যাই, আমি যা কিছুই করি, পৃথিবীর কেউ দেখে না, একজন তো দেখে, চিল্লায়া তার না। আমি যেখানেই যাই, আমি যা কিছু করি সব আমার মাওলা তো দেখতে পায়। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো, তাহলেই তো এমনিতেই গুনাহ মুক্ত জিন্দেগি হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহকে ভয় করলে আল্লাহ কি প্রতিদান দিয়া দিবে, যথাযথভাবে ভয় করলে আল্লাহ কি প্রতিদান দিয়া দিবে, যথাযথ ভয় করলে আল্লাহ প্রতিদান দিবে। সূরাতুত তালাকের 2 নাম্বার 3 নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দেয়। 1 নাম্বার 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যেই বান্দা তাকওয়াবান হয়ে যাবে, যেই বান্দা আমি মাওলার ভয় অন্তরের মধ্যে নিয়ে চলাফেরা করবে, ওই বান্দা যদি গুনাহ থেকে বাঁচতে চায়, তাহলে আমি আল্লাহ বান্দাকে গুনাহ থেকে বাঁচার পথ বের করে দিব। এই বান্দা গুনাহের জন্য আশেপাশের বন্ধু বান্ধবেরা ডাকে, বন্ধু বান্ধবেরা নামাজ থেকে দূরে সরাতে চায়, আশেপাশের অনেক ক্লোজ রিলেটিভসরা নামাজ রোজা নেক আমল থেকে দূরে রাখতে চায়, কিন্তু এই আল্লাহর গোলাম চিন্তা করে মালিকের দরবারে একদিন তো হিসাব দেওয়া লাগবে। মালিকের ভয় নিয়ে চলাফেরা করে, মালিকের তাকওয়া নিয়ে চলাফেরা করে, মালিকের আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া চলাফেরা করে। এই আল্লাহর বান্দা যখন তাকওয়া নিয়ে চলাফেরা করে, আল্লাহ বলেন, রে গোলাম, তাকওয়া নিয়ে যখন তুই পূর্ণাঙ্গভাবে চলবি, তো আমি আল্লাহ তোকে পরিপূর্ণ প্রতিদান কি দিব জানো? সূরাতুত তালাকের 2 নাম্বার আয়াতের মাধ্যমে তাকওয়া বান্দার প্রতিদান আল্লাহ ঘোষণা করে। বান্দা তোর গুনাহ করতে মন চায় না, কিন্তু কিছু কিছু মানুষ গুনাহের দিকে তোকে জড়াতে চায়। তুই যদি তাকওয়া নিয়ে চলতে পারো, আমি আল্লাহ তাকওয়া নিয়ে চলার কারণে পথ বের করে দিব। ইউসুফ আলাইহিস সালাম এমন কোন বান্দা নাই যে জানে না, জুলাইখা ইউসুফ নবীকে 7টা দরওয়াজা তালা মারিয়া যখন জেনার প্রস্তাব দিয়া দিল, জেনা করাই লাগবে, আর ইউসুফ নবী তো জেনা করবে না। কারণ কি? ইউসুফ নবীর অন্তরে ভয় আছে কার?
ইউসুফ নবী তো জেনা করবে না, ইউসুফ নবী জেনার প্রস্তাবে রাজিও হবে না। জুলাইখা 7টা দরওয়াজা লাগায়া দিল, 7টা দরওয়াজা অনেক মজবুতি দরওয়াজা, তালা লাগায়া দিল। ইউসুফ নবীর পক্ষে তো খোলা সম্ভব ছিল না, চাবিও নাই, খুলতেও পারবে না। ইউসুফ নবী তো আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, হে মালিক, ও আল্লাহ, জুলাইখা যে আমাকে জেনার প্রস্তাব দেয়, আল্লাহ তো জানে, পূর্ণাঙ্গভাবেই তো জানে। আর আল্লাহকে যেই বান্দাই তো ভয় করবে, প্রতিদান হিসাবে আল্লাহ গুনাহ থেকে বের হওয়ার পথ বের করে দিবে। ইউসুফ নবী আল্লাহর উপরে ভরসা করে দৌড় দেয়, 7টা দরওয়াজা, মজবুতি দরওয়াজা খুলে যায়, তালাগুলো খুলে যায়। কেননা আল্লাহ তো বলে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যদি পূর্ণাঙ্গ ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে কি ফায়দা হবে? আল্লাহ তোমার জন্য পথ বের করে দিবে। শুধু তাই না, কেমন পথ বের করে দিবে জানো 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 জানো? ছোট্ট একটি ঘটনা, ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তার জগদ্বিখ্যাত গ্রন্থ তামবিহুল গাফিলিনের মধ্যে ঘটনা এনেছেন। বনি ইসরাইলের এক আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দা টুকরি বিক্রি করে করে কোন রকম তার জিন্দেগিটা চালায়, টুকরি বিক্রি করে কোন রকম জীবিকা নির্বাহ করে। এই টুকরি বিক্রেতা টুকরি বিক্রি করার জন্য একদিন যখন বাদশার বাড়ির পাশ দিয়া হেঁটে যায়, বাদশার বাড়ির পাশ দিয়া যখন হেঁটে যায়, তখন ওই বাদশার রানী যে আছে, রানী মার একদম দাসী আছে, ওই দাসী ওই টুকরি বিক্রেতাকে দেখতে পায়। টুকরি বিক্রেতাকে দেখার পরে ওই টুকরি বিক্রেতা এত সুন্দর, নিজেকে আর ধরে রাখতে পারে নাই। দাসী দৌড়াইয়া রানীর কাছে গিয়া জানায়া দেয়, ও রানীমা, আমি একটা টুকরি বিক্রেতা দেখেছি, পাশ দিয়া হেঁটে যায়, চেহারা এত সুন্দর, আমি এত সুন্দর চেহারার মানুষ আর পৃথিবীতে দেখি নাই। ওই রানীমা বলে, তুমি যাও যাও, ওই লোকটাকে খবর দিয়া তুমি আমার কাছে নিয়ে আসো। দাসী রানীমার কথা তো পূর্ণাঙ্গ শোনাই লাগবে। ওই রানীমার কথা শুনিয়া ওই টুকরি বিক্রেতাকে যখন তার কাছে আনলো, আনার পরে টুকরি বিক্রেতা বুঝতে পেরেছি রানীমার হাব ভাব বেশি ভালো না। এই রানীমা তার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে চায়, এই রানীমা তার সাথে খারাপ আচরণে লিপ্ত হতে চায়। আল্লাহর গোলাম মালিকের দরবারে মনে 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 কানেকশন লাগায় আর আল্লাহর কাছে বলে, হে মালিক, এই গুনাহ থেকে তুমি আমাকে বাঁচাইতে পারো। ও আল্লাহ, এই গুনাহ থেকে তুমি ছাড়া কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, কেউ আমাকে এই রানীমার হাত থেকে বাঁচাইতে পারবে না। মনে একটা বুদ্ধি চলে আসলো, আল্লাহ তো মনের মধ্যে বুদ্ধি বান্দারে দিয়া দেয়। বলে, ও রানীমা, আমি অজু করা লাগবে, আমারে ছাদের উপরে একটু উঠতে দাও। ওই ছাদের উপরে উঠি আমি অজু করব, অজু বানায় আবার তোমার কাছে চলে আসব। রানীমা বলে, যাও যাও, ছাদ থেকে তো লাফ দিয়া পরে মরতেও পারবা না, তাহলে অসুবিধা নাই, ছাদের উপরে তুমি চলে যাও, অজু করে আবার রুমের মধ্যে আমার রুমেই চলে আসবা। এই আল্লাহর গোলাম ছাদের মধ্যে যখন উপরে উঠিয়া যায়, ছাদের উপরে উঠিয়া তখন তো মালিকের সাথে কানেকশন লাগায়। এতক্ষণ সাথে ছিল রানীমা, এতক্ষণ সাথে ছিল দাসী, কিন্তু এখন কেউ নাই। কিন্তু বান্দার তো একজন আছে, চিল্লায়া বলো তার না। মালিকের দরবারে বলে, হে মালিক, 70 বছর আমি তোমার নেক আমল করেছি, আমি ইবাদত করেছি, কোনো গুনাহের কাজে আমি লিপ্ত হই নাই। ও আল্লাহ, আজকে যদি এক রানীমার কারণে আমার জিন্দেগির সব নেক আমল বরবাদ হয়ে যায়, না না না, আমি মেনে নিতে পারবো না পারবো না পারবো না। ও আল্লাহ,
তুমি তো ওয়াদা দিয়েছো আল্লাহকে ভয় করলে পথ বের করে দিবে। এরে নবীর আশিক, আল্লাহ তাআলা তো এই বান্দার কার্যকলাপ দেখিয়া আল্লাহ বলেন, এরে জিবরাইল যাও যাও, তোমার তো 600 ডানা আছে, এই ডানা গিয়া ওই ছাদের উপর থেকে মাটি পর্যন্ত বিছায়া দাও, আমার এই বান্দার যাতে কোনো রকম ভাবে গুনাহে লিপ্ত হতে না হয়। যাও জিবরাইল, মালিকের আদেশ মানিয়া 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 এক পর্যায়ে জিবরাইল আসিয়া যখন 600 ডানা বিছায়া দেয়, এই বান্দা ছাদের উপর থেকে জিবরাইলের 600 ডানা দিয়া নিচে নেমে যায়, গুনাহ থেকেও এই বান্দা বেঁচে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।